বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আশিক রহমান আজকে আপনাদের সামনে একটি দুঃখজনক ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা হয়তো জানেন চট্টগ্রাম শহরে প্রচুর পরিমাণে অল্প কিছুদিন বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টিপাতে আসলে প্রচুর জায়গায় বিভিন্ন জায়গায় পানি উঠে গিয়েছে, হয়তো আপনারা সেটা জানেন। তো বেশ করে কয়েকদিন পরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা যে রাজ্য আছে সেখানে আসলে একটি ড্যাম আছে, বেড়িবাঁধ আছে। তো সেই বেড়িবাঁধের পানি রাতের আধারে যখন ছেড়ে দেওয়া হয় তখন আমাদের অনেকগুলা এলাকা এবং অনেকগুলা জেলা পানির তলে তলিয়ে যায়। বিশেষ করে আপনার নোয়াখালী, পরশুরাম, কুমিল্লা, ফেনী এরকম অনেক জায়গায় পানির নিচে তলিয়ে যায়। অনেক মানুষের জিনিসপত্র, আসবাবপত্র অনেক কিছুই নষ্ট হয়ে যায়। অনেকজনের গবাদি পশু থেকে শুরু করে হাঁস, মুরগি, গরু, ছাগল একেবারে অনেকে অনেক কিছু বাঁচাতে পারেনি। অনেকের অনেক মালামাল, সম্বল, টাকা পয়সা অনেক কিছুই আসলে পানির তলে ভেসে গিয়েছে। অনেকের জায়গা জমি, ক্ষেত খামার সব কিছু নষ্ট হয়ে গেছে। তো আপনারা জানেন ইদানিং ধরে নোয়াখালী, ফেনী আর কুমিল্লার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ। মানুষ ওখানে আসলে যে তাদেরকে উদ্ধার করবে সেই উদ্ধার কাজটুকু করতে পারতেছে না। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, দেশের সাধারণ যে সামাজিক সংগঠনগুলো আছে, স্বেচ্ছাসেবী দলগুলো আছে, ছাত্ররা আছে, সবাই কিন্তু অনেক আপ্রাণ চেষ্টা করতেছে তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে ভালো একটা জায়গায় এনে রাখার জন্য। যারা এখনও পানিবন্দী হয়ে আছেন তাদেরকে উদ্ধার তৎপরতা করার জন্য, তাদেরকে বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছানোর জন্য। আপনারা অনেকেই জানেন অসংখ্য ত্রাণ আসলে বিভিন্ন জায়গা থেকে দেয়া হচ্ছে, বেশ করে সরকারিভাবে বা বেসরকারিভাবে বা বিভিন্ন এনজিও সংস্থা বা ছাত্ররা, যারা বাসাবাড়ির সাধারণ মানুষ আছেন, রিক্সাওয়ালা থেকে শুরু করে ভিক্ষুক, একদম কৃষিকাজ থেকে শুরু করে একদম সব ধরনের মানুষই আসলে এগিয়ে এসেছেন, এইসব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন। বেশ করে আমাদের প্রবাসী ভাইরাও এসেছেন, তারা প্রচুর পরিমাণে অর্থ দিচ্ছেন বিভিন্ন নাম্বারে, বিভিন্ন সংস্থার মাধ্যমে। প্রচুর পরিমাণে আসলে অসংখ্য ত্রাণ জমা হয়েছে, বাট ত্রাণগুলো কিন্তু তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না, কারণ এমনভাবে পানি হয়েছে যে আপনার প্রায় মাথার উপর, প্রায় একতলা বিল্ডিং ডুবে গিয়ে আপনার 2 তলার কাছাকাছি পানি। তাহলে বুঝতেই পারছেন কতটুকু পানি হয়েছে। বিশেষ করে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে এখনও পৌঁছাতে পারতেছে না তাদেরকে উদ্ধার করার জন্য। তারপরে হেলিকপ্টার দিয়ে অনেকে উদ্ধার করা হচ্ছে, অনেকে স্পিড বোট নৌকা দিয়ে উদ্ধার করা হচ্ছে। আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে দেখতেই পাচ্ছেন, মানে বাংলাদেশে যে ভয়াবহ এখন চট্টগ্রাম শহরে যে বন্যাটা, সেটা হয়তো অনেকেই বলতেছে, অনেক মুরব্বীরা, যে স্বাধীনের আগেও তারা এত বন্যা, এত বা পানি কখনোই দেখে নেই। এই 2024 সালে এসে তারা যে পানিটুকু দেখতেছেন, তারা নিজেই হতবাক হয়ে গেছেন যে এত পানি কি করে হলো। অনেকের ঘরবাড়ি আপনারা দেখেছেন বেসে গিয়েছে, অনেকের অনেক ক্ষেত খামারের মাছটা যারা চাষ করেছেন সব কিছু একেবারে চলে গিয়েছে। অনেকের গরু ছাগল যারা বিভিন্ন ধরনের পালন করতো, অনেক মধ্যবিত্ত মানুষ বলেন, গরিব মানুষরা বলেন, সে গরু ছাগলকেও বাঁচাতে পারেনি। অনেক মানুষ নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকের অনেক কষ্টে করা একটা বাড়ি করেছেন, সে বাড়িটুকু পানিতে ভেসে নিয়ে গিয়েছে। আসলে আপনারা তো জানেন ভারতের যে ত্রিপুরা ড্যামটা আছে সেটি ছেড়ে দেওয়াতে আসলে আমাদের এইসব এলাকায়, এইসব জেলাতে আসলে প্রচুর পরিমাণে বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে এটি আসলে বলেই তারা আসলে পানিগুলো ছাড়েনি, যেহেতু না বলেই রাতের আধারে পানিগুলো ছেড়ে দিয়েছে, যার কারণে আসলে আমাদের এই সমস্যাটা দেখা দিয়েছে। এটা আমাদের সকলকে ফেস করতে হচ্ছে। ইনশাআল্লাহ তো সবাই এগিয়ে এসেছে। আসলে আমাদের বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে যেখানে কোনো বিপদ হবে সবাই একসাথে একযোগে কাজ করবে। এটাই আসলে বাংলাদেশের মধ্যে প্রথম, যে বাংলাদেশের সব থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে একদম ভিক্ষুক থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে সবাই আসলে প্রচুর পরিমাণে হেল্প করতেছে। তো আসলে ওইটার পাশাপাশি আমরা যেখানে চট্টগ্রাম শহরে থাকি, আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তবে তেমন পানি ওঠেনি। যেহেতু যখন ত্রিপুরার ড্যামটি ছাড়া হয়েছে, যখন আপনার ফেনী, নোয়াখালী, কুমিল্লা একেবারে পানির তলে তলিয়ে গেছে, সেখানের প্রভাবটা কিন্তু আমাদের চট্টগ্রাম শহরে এসে পড়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের বাসার মধ্যে কীভাবে পানি ঢুকে গিয়েছে। আসলে সত্যি আমাদের বাসার মধ্যে অল্প অল্প করে হঠাৎ করে যে পানিগুলো আসলে চলে এসেছে, সেটা আমরাও কল্পনা করিনি। একেবারেই পানি আটকিয়ে রাখতে পারিনি, অনেক চেষ্টা করেছি পানি আটকিয়ে রাখার, বাট আটকে রাখতে পারিনি। দেখেছেন অনেক প্লাবিত হয়ে গেছে। আসলে একটু কমলে এগুলো হিঁচা শুরু করে দিই পানিগুলো, তারপর আবার চলে আসে। তো এরকম প্রচুর দুর্ভোগে পড়ে গিয়েছিলাম, প্রচুর কষ্টে পড়ে গিয়েছিলাম, যে আসলে ওইখান থেকে পানিগুলো চলে আসাতে প্রায় 4-5 দিন যাবৎ পানিগুলো রয়ে গিয়েছে, একেবারে সরতেছে না। একটু টানলে আবার চলে আসতেছে পানিগুলো। প্রচুর কষ্ট হচ্ছে আমাদের সকলের, যারা আমরা নিচ তলায় থাকি। আর যারা দ্বিতীয় তলা আছে তাদের তেমন কষ্ট হচ্ছে না, তারা হয়তো ওখানে থাকতেই পারতেছে। তো দেখতেই পাচ্ছেন আসলে কী রকম যে পানিগুলো ঢুকতেছে বা কীরকম যে পানিগুলো এসেছে। তো আপনারা অনেক জায়গায় বন্যা হচ্ছে, অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আপনারা সবাই সবার পাশে থাকবেন, এগিয়ে আসবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন সবাই হেফাজতে থাকে, ভালো থাকে। তো আমরাও দোয়া করি সবাই যেন আল্লাহ সবাইকে ভালো রাখেন। তো সবাই সবার পাশে থাকবেন, পাড়া
প্রতিবেশী যারা আপনার প্রতিবেশী আছে তাদের খেয়াল রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।